সব বিচের মতোই আনোয়ারা পার্কের বিচের সৌন্দর্য আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তাই তো যখনই সুযোগ হয় ছুটে যায় আনোয়ারা পার্কের বিচের সৌন্দর্য দেখার জন্য। আসসালামু আলাইকুম, কেমন আছে আপনারা সবাই? ভিডিওটা ছিল অনেক আগের, বড় ভাইয়া ভাবি যখন দেশে আসছিল তখন যাওয়ার পূর্ব মুহূর্তে আমরা ফ্যামিলি একটা প্রোগ্রাম করেছিলাম যে আনোয়ারা পার্কের বিচে যাব, বোট ক্লাবে দুপুরে খাওয়া দাওয়া করবো আর চট্টগ্রাম ডিসি পার্কের সৌন্দর্য দেখবো। সেই অনুযায়ী আমরা ঘর থেকে বের হয়ে প্রথম চট্টগ্রাম ডিসি পার্কে গিয়েছিলাম। ওইখানে আসলে তেমন ভিডিও করা হয় নাই, সেজন্য ভিডিওটা আপলোড দিতে পারলাম না। তারপর চলে গেছি আমরা বোট ক্লাবে গিয়ে বোট ক্লাবের পরিবেশটা দেখে তো অনেক বেশি ভালো লাগছে। বরাবরের মতো আমার কাছে কিন্তু অনেক বেশি ভালো লাগে বোট ক্লাবের পরিবেশ। আমরা দুপুরে খাওয়া দাওয়া করেছি এখানে, খেয়ে তারপরে বের হয়ে পড়লাম পার্কে চড়ার উদ্দেশ্যে। যাওয়ার সময় টানেল হয়ে যাচ্ছিলাম, টানেলটা দেখার তৃতীয়বার মতো সৌভাগ্য হয়েছে আমাদের। আমার কাছে অনেক বেশি ভালো লাগে টানেলের ভিতর থেকে বের হয়ে যখন ওই পাশের সৌন্দর্যটা দেখি, রোডের পরিবেশ এবং আশেপাশের পরিবেশ, সবুজ আর সবুজ মাঠ, খোলা আকাশ, সবকিছু মিলে একাকার, অনেক বেশি ভালো লাগে। দিদার এখানে টোল প্লাজা দিল, দেওয়ার পরে তারপর আমরা চলে গেছি পার্কের চর। গিয়ে সবাই নামলাম গাড়ি থেকে। যেতে যেতে একটু বিকাল হয়ে গেছে, যেহেতু 3টা জায়গায় গিয়েছি একটু দেরি হয়ে গেছে। আসলে সবাই যখন একসাথে হয় কোথাও যেতে কিন্তু একটু সময় লাগে। আমরা প্রথমে চলে গেছি লুসাই পার্কের এদিকে, কারণ আমরা গাড়ি পার্কিং করে তারপরে লুসাই রেস্টুরেন্টের দিকে যাব। লুসাই পার্কের পরিবেশটা তো অসাধারণ সুন্দর। আমি এর আগে ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম রাতের পরিবেশটা। এবার যেহেতু দিনে যাওয়ার সুযোগ হয়েছে সেজন্য দিনের পরিবেশটা একটু আপনাদের সাথে শেয়ার করতেছি। আপনারা দেখে বলবেন তো কেমন লাগতেছে। মাশাআল্লাহ, অসাধারণ একটা পরিবেশ। লুসাই রেস্টুরেন্টের পরিবেশটা তো অসাধারণ। ওই রেস্টুরেন্টের খাবারগুলো অনেক মজা। যেহেতু রেস্টুরেন্টের আশেপাশে পরিবেশটা শুধু পুকুর আর পুকুর, 4 থেকে 5টা পুকুর, গ্রাম্য পরিবেশ একটা, অনেক বেশি ভালো লাগে। আর গ্রাম তো আমার অনেক বেশি পছন্দ। আমি যেহেতু গ্রামের মেয়ে, গ্রাম আমাকে টানে। আমি যখনই সুযোগ পাই গ্রামে যাওয়ার হাতছাড়া করি না, চলে যাই গ্রামের গন্ধ এবং স্বাদ নেওয়ার জন্য। লুসাই রেস্টুরেন্টটার রাতের পরিবেশটাই অনেক বেশি সুন্দর। দিনের বেলা একটু সবুজ আর সবুজ দেখা যায়, লাইটিং করলে বেশি সুন্দর লাগে। তারপরে অনেক বেশি ভালো লাগছে। আমরা এবার আর খাওয়া দাওয়া করি না ওইখানে, যেহেতু বিকাল হয়ে গেছে আর দুপুরে খাবারটা আমরা একটু লেটে খেয়েছি, সেজন্য জাস্ট লুসাই রেস্টুরেন্টের পরিবেশটা দেখে ওই দিক দিয়ে আমরা চলে যাচ্ছি পার্কের বিচে। যেহেতু লুসাই রেস্টুরেন্টের পাশ দিয়ে যাচ্ছি, লুসাই পার্কের পরিবেশটাও দেখা হলো, পার্কের বিচের সৌন্দর্য দেখা হলো। কথায় আছে না, এক ডিলে 2 পাখি শিকার, এই অবস্থা হচ্ছে আমাদের। যাই হোক, আমরা লুসাই পার্ক দেখে তারপর চলে যাচ্ছি, একটা ব্রিজ আছে পাশ দিয়ে, একটা ব্রিজ হয়ে তারপরে পার্কের বিচে যাব। এই ব্রিজটা পার হতে গিয়ে যে অবস্থা হয়েছে, এখানে যারা মুরব্বীরা আছেন আমাদের বড় আপারা, তারা তো পার হইতে পারতেছে না, ওদের কিনে আমরা অনেক মজাই করছি। আস্তে আস্তে যাই হোক অবশেষে ওরা পার হয়েছে। এই পোলটা ছিল বাঁশের তৈরি করা। যখন আমরা এটা পার হচ্ছিলাম এটা নড়তেছিল, সেজন্য সবাই খুবই ভয় পেয়েছিল। যাই হোক, আমরা এটা পার হয়ে চলে যাচ্ছি পার্কের বিচের পাশে। আর যাওয়ার সময় রোডটা দেখছেন, পুকুরের পাড়ের পরিবেশটা, খেজুর গাছ, বিভিন্ন গাছ, এত ভালো লাগতেছিল, সবুজ আর সবুজ। আমার ছেলে তো এখানে গিয়ে দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে। এই চলে আসছে আমরা পার্কের বিচে। পার্কের বিচের সৌন্দর্যটা আমার কাছে ভালো লাগে, কারণ পার্কের বিচে হাঁটতে বেশি ভালো লাগে। বিচে যে বালিগুলো আছে এগুলোতে পা দিলে গেড়ে যায় না, সুন্দর হাঁটা যায়, সেজন্য অনেক ভালো লাগে। আর ওইখানে গিয়ে তো সবাই দৌড়াদৌড়ি শুরু করে দিয়েছে, যে যার যার মতো করে এনজয় করতেছে, হাঁটতেছে। যেহেতু বিকাল হয়ে গেছে, বিকালের পরিবেশটা অসাধারণ ছিল। সূর্য মামা চলে যাচ্ছে সূর্য মামার দেশে। পরন্ত বিকালে আসলে এরকম খোলা পরিবেশের নিচে হাঁটতে অনেক বেশি ভালো লাগে। আমরা হাঁটাহাঁটি করার পরে তারপর আমাদের সামনে দেখলাম যে ডাব বিক্রি করতেছে। বিচে যাব, ডাব খাবো না, পেঁয়াজু খাবো না, সেটা কি করে হয়? সেজন্য আমরা সবাই মিলে ডাব খাইলাম। ডাবের পানিটা অনেক বেশি ভালো লাগছে, কারণ একটু মিষ্টি ছিল। মিষ্টি ডাবের পানি আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তারপর আমরা ডাব খেয়ে একটু বিচের পাড়ে আর একটু হাঁটাহাঁটি করছি। প্রায় সন্ধ্যা লেগে আসছে। দিদারকে বললাম চলো আমরা দুজনে একটু হাত ধরে হাঁটি। এই সুন্দর বিকেলে সুন্দর পরিবেশে দুজনে যদি একটু হাত ধরে না হাঁটি তাহলে মনে হয় যে অপূর্ণতা থেকে যাবে। যাই হোক, আমার জামাই আমার এটা পূর্ণ করলো আলহামদুলিল্লাহ। পরে চলে আসছে বিচের যে গাড়িগুলো আছে এগুলাতে চড়বে। বড় ভাইয়া, ওরা ভাই ভাগিনা, আমাদের ছেলে সবাই মিলে উঠছে, উঠে তারপর ওরা চলে গেছে ওইদিকে। এদিকে আমি একটু ফটোশ্যুট করতেছি আমার মেয়েকে দিয়ে। আমার মেয়ে বলতেছে আম্মু তুমি দাঁড়াও, তোমার একটু ফটোশ্যুট করি। মেয়ের মন রক্ষা করাতে আমি একটু ফটোশ্যুট করলাম। তারপরে উঠে গেছে বাগিনারা। আরহানকে নেয় নাই। আমার ছেলে তো প্রচুর কান্না, ওকে কেন নেয় নাই? যেহেতু একটা গাড়িতে অনেকজন যাওয়া যায় না, সেজন্য তাকে নেয় নাই। সে একবার গিয়েছে, কিন্তু বলতেছে আবার যাবে তার ভাইদের সাথে, বোনদের সাথে, কিন্তু তাকে না নেওয়াতে অনেক মন খারাপ করছিল। পরে বড় ভাইয়া তাকে নিয়ে আবার ঘুরে আসছে। বড় ভাইয়া বলছে চলো আমরা বাপ ছেলে একসাথে যাই, গিয়ে ঘুরে আসি। যাই হোক, শেষে তাকে নিয়ে ঘোরা হলো। ঘুরে তারপর আমরা চলে আসতেছি। আর সূর্য মামাটাকেও দেখতেছি শেষবারের মতো। বিচটাতে গেলে অনেক বেশি ভালো লাগে, একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, যত দূর খুশি তত দূর হাঁটা যায়। এদিকে হাঁটতে হাঁটতে চট্টগ্রাম বিচে আসা যাবে, আর ওইদিকে হাঁটতে হাঁটতে হচ্ছে কক্সবাজার বিচের দিকে যাওয়া যাবে। যাই হোক, আমাদের হাঁটাহাঁটি শেষ, সুন্দর মুহূর্তটা শেষ করে আমরা বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। আসার সময় শেষবারের মতো আবার এই পুকুরগুলোকে দেখতেছি। পুকুরে কতগুলো পাখি ডাকতেছিল, যেহেতু বিকেলবেলা পাখির ডাকগুলো শুনতে অনেক বেশি ভালো লাগছিল। এই ছিল আমার পরিবারের সাথে পার্কের বিচ এবং লুসাই পার্ক দেখার সৌন্দর্য। আপনার কাছে কেমন লাগছে অবশ্যই মতামত দিবেন। আর যদি ভালো লাগে আমার ফেসবুক পেজটা ফলো করবেন, ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই বলে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।